জুম্মা মুবারক। আজকে শুক্রবার, ছুটির দিন। আর ছোট ছেলেটা বায়না ধরেছে আজকে মুরগির রোস্ট খাবে, তাই ওর জন্য মুরগির রোস্ট রান্না করে দিচ্ছি। আসলে আমরা বাড়িতেই খাবো, কোনো গেস্ট আসছে না, সেই জন্য 2টা মুরগির রোস্ট আজকে রান্না করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের পর্বটি দেখার জন্য। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মুরগির মাংসটা একটুখানি লবণ দিয়ে মেখে নিয়ে সেগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন, শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নিতে পারেন। আর আজকেই যদি আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকেন, সেক্ষেত্রে বলবো একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর যে বন্ধুরা কাজগুলো আগেই করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়ে এখন ভেজে নিচ্ছি। সবগুলো মুরগির মাংস কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। আর আজকের মুরগির মাংসের সঙ্গে গিলা কলিজা ওগুলোও দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা বাড়িতেই খাবো, কোনো গেস্ট আসছে না। আর গরম মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কাজু, কিশমিশ, তারপরে চীনাবাদাম, একটুখানি পেস্তা বাদাম, এগুলো আর কি ভেজে নেওয়া, মানে বেটে নেওয়া আছে। পোস্তদানা এগুলো বেটে নেওয়া আছে, সেটা আমি ডিপ ফ্রিজে মাঝে মাঝে একটু বেশি করে রোস্ট রান্না করলে বেটে বক্সে করে রেখে দিই। প্রয়োজনে পরে যখন রান্না করি সেখান থেকে একটু বের করে নিয়ে রান্না করি, এতে করে বাড়তি ঝামেলা করতে হয় না, বেশ সুবিধা হয়। তো আজকে তৈরি করাই ছিল, সেটাই আজকে দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে তুলে নিলাম। আর পেঁয়াজের বেরেস্তাটা লাল লাল করে খুব সুন্দর করে ভেজেছি। এখন তেলের মধ্যে একটুখানি গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, আর গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর তার সঙ্গে এখন এখানে একটা কিন্তু মিস্টেক করে ফেলেছি, পানি দিয়ে দিয়েছি আগে। আসলে এই সময়টা আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই আমি সাধারণত মশলাটা অল্প একটু পানি দিয়ে আগে কষিয়ে নেই, তারপরে মাংসগুলো দিয়ে থাকি, দিয়ে খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে কষিয়ে নেই। তো আজকে হয়েছে আমার উল্টোটা, আজকে পানিটা আগেই বেশি করে দিয়ে ফেলেছি। আবার একদিক দিয়ে ভেবেছি যে ভালোই হলো, কারণ আমি গিলা কলিজাগুলো ভেজে নেইনি, সেগুলো আগে এই গ্রেভির মধ্যে দিয়ে সেদ্ধ করে কষিয়ে নেব। তো তাই আমি গিলা কলিজাগুলো দিয়ে দিলাম। রান্না করতে করতে আমাদের প্রত্যেকটা গৃহিণীরই মাঝে মধ্যে একটু আধটু ভুল হয়ে যায়। তো আজকেও আমার সেরকমই আর কি হয়েছিল, আপনারা নিশ্চয়ই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি গ্রেভির মধ্যে দিয়ে গিলা কলিজাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যেই দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলো। অল্প পরিমাণে কষিয়ে নিয়েছি, কারণ আবারও তো মাংস দেওয়ার পর সব কিছু একত্র করে আবারও ভালোভাবে বেশ অনেকক্ষণ ধরে কষানো হবে, তাই আর কি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন, কারণ আপনাদের ছোট ছোট মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর একটু পরপরই নাড়িয়ে দিতে হচ্ছে, কারণ বাদাম দেওয়া থাকে যখন, তখন একটু আঠালো টাইপের হয় গ্রেভিটা, নিচ থেকে কিন্তু লেগে যাওয়ার প্রবণতা বেশি থাকে, যেহেতু গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে একটু নাড়িয়ে দিতে হচ্ছে। আর এখানে বেরেস্তার সঙ্গে সামান্য একটু 1 চামচ পরিমাণ চিনি নিয়ে আমি এটা মথে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। বেরেস্তাটা ভাজার পরে একটু মুচমুচে থাকে, জানেন তো, এতে খুব সহজেই ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। আর গ্রেভির মধ্যে দিয়ে দিলাম, রোস্টের মধ্যে একটুখানি ঘিও দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এগুলো আবারও মিশিয়ে নিচ্ছি। এখন একটু ঝোলঝোলের মতো মনে হলেও পরবর্তীতে কিন্তু এটা থাকবে না, আরও টেনে যাবে। বেরেস্তা দেওয়ার ফলে এরকম হয় আর কি। যারা রোস্ট রান্না করেন তারা তো জানেনই, অভিজ্ঞ রাঁধুনিরা। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে খুব ভালোভাবে এগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। আর নিচ থেকে লেগে যেতে চাইছিল, তাই আমি কড়াইটা এই পর্যায়ে চেঞ্জ করে নিয়েছি। উপর থেকে একটুখানি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখনও ভালোভাবে আরও গ্রেভিটা কমিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি একটু কড়াইটা চেঞ্জ করে নেব, কারণ এই বড় কড়াইটা নিচ থেকে হয়তো বা লেগে যেতে পারে। তো আমার ক্ষেত্রে যেটা সুবিধা হয়, আমি এই ছোট কড়াইটাতেই ভাজাভুজি বেশি করি, তো এটাতেই আমি ট্রান্সফার করে নিয়েছি। আর এই যে কষিয়ে নিতে নিতে এই যে এরকম পর্যায়ে হয়েছে আর কি। এটা গুঁড়া মরিচের রঙটা খুব ভালো আমাদের, তো সেই জন্য আর কি সুন্দর একটা কালারও চলে এসেছে কষাতে কষাতেই। আর দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়িতে তৈরি করা রোস্ট বেশিরভাগ ক্ষেত্রে খুবই ভালো হয়। তো আজকে আর বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি না বন্ধুরা।
তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যে কোনো ভুল রান্নার ক্ষেত্রে হতেই পারে, সেটা আবার সংশোধন করেও নেওয়া যায়। একটু উল্টাপাল্টা হলেও কোনো প্রবলেম হয় না। আমার মনে হয় স্বাদেও খুব ভালো হয়েছিল, স্বাদের কোনো হেরফের হয়নি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।